অনেক চাপ কি বলবো আর, সকালে ঘুম থেকে উঠেই এই কাজ যে শুরু হয়, প্রতিনিয়ত কাজ চলছেই, কাজের শেষ নেই। আমাদের পক্ষে কি সম্ভব শারীরিক মানসিক এত চাপ নেওয়ার? খুবই অসুবিধা। প্রচণ্ড কাজের চাপ আর নিতে পারছেন না, আর সেই কারণে রাজগঞ্জের বিএলওরা সবাই মিলে অব্যাহতির জন্য আবেদন করলেন রাজগঞ্জ বিডিও অফিসে গিয়ে। এদিন সুখানী অঞ্চলের 18 জন বিএলও অব্যাহতির জন্য লিখিতভাবে আবেদন করলেন। তাদের অভিযোগ, এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই তাদের উপর মাত্রাছাড়া চাপ সৃষ্টি করা হচ্ছে কমিশনের পক্ষ থেকে। প্রায় রোজই সকাল থেকে সন্ধে অ্যাপের মাধ্যমে নানা রকম নির্দেশিকা আসছে এবং এর কারণে জনগণের মাঝে তাদের রোষের মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ। প্রথম দফার হিয়ারিং শেষে এখন দ্বিতীয় দফার হিয়ারিং শুরু হচ্ছে। মাত্রা ছাড়া এই কাজের অতিরিক্ত চাপ তারা নাকি আর সহ্য করতে পারছেন না, তাই সবাই মিলে এদিন সিদ্ধান্ত নিয়ে এদিন ইআরওর প্রতি আবেদন জানিয়েছেন তারা। এই ব্যাপারে রাজগঞ্জের যুগ্ম বিডিওর সঙ্গে তাদের আলোচনা হয়েছে, আবেদনপত্রটি গ্রহণ করা হয়েছে বলেই জানা গেল। অভিযোগকারীদের মধ্যে রাহুল ইসলাম বলেন, এ কাজে অতিরিক্ত চাপ, তাছাড়া নিত্য নতুন নির্দেশিকা আসার জন্য মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে। এত চাপ সহ্য করা তাদের পক্ষে সম্ভব নয়, তাই সবাই মিলেই এমন সিদ্ধান্ত। এই তৃণমূলের নেতা বিএলএগুলো বর্তমানে একটা নাটক করতেছে গোটা রাজ্যে, সম্পূর্ণ তৃণমূলের নেতা। এরা বিএলএর কাজ করবে না, দলের হয়ে কাজ করবে। প্রসঙ্গত, রাজ্যের বিভিন্ন জায়গাতেই তৃণমূল সমর্থক বিএলওরাই এই অব্যাহতির জন্য আবেদন করছেন বেশিরভাগ ক্ষেত্রে। সেই প্রসঙ্গে অবশ্য তারা বলছেন, তারা স্বাধীনভাবেই এই সিদ্ধান্ত নিয়েছেন, কারো প্ররোচনা বা কারো কথায় কোনো সিদ্ধান্ত নেননি বলেই তাদের দাবি। এ ব্যাপারে অবশ্য রাজগঞ্জের বিজেপির দাবি, তারা বেশিরভাগই তৃণমূলকেই সমর্থন করেন, তাই তৃণমূলের কথা মতোই তারা এদিন অব্যাহতির আবেদন করেছেন। কারণ হচ্ছে আমাদের কাজের কোনো নির্দেশিকা নেই, যখন তখন যে কোনো নির্দেশ ঢুকে যাচ্ছে। মোবাইলের পোর্টাল আছে আমাদের একটা ইসিআই থেকে, আজকে যদি কোনো কাজ করছি সেই কাজটা আবার কালকে রিপিট হয়ে যাচ্ছে, আবার লোকের বাড়ি দৌড়াচ্ছি প্রতিনিয়ত এবং মানুষের কাছ থেকে বিভিন্ন রকম কথা শুনছি, মানসিকভাবে বিধ্বস্ত অবস্থায় রয়েছি। তাই চিন্তা করছি আমরা সকলে মিলে এবং সকলে আলোচনা করে আজকে আমরা ব্লক ডেভেলপমেন্ট অফিসে এসেছি। এখনও কাজ শেষ হয়নি, আমাদের সেকেন্ড হিয়ারিং লিস্ট ঢুকে গিয়েছে আমাদের পোর্টালে। আমরা সেই কাজগুলো করেছি, একবার ডকুমেন্টস ভেরিফিকেশন করেছি, লোকের কাছে ডকুমেন্টস নিয়ে আপলোড করেছি, তারপরেও তারা সেই জনগণের আবার হিয়ারিংয়ের লিস্ট ঢুকে গেছে। সুখানীতে কতজন রয়েছে? আমরা টোটাল 19 জন রয়েছি, তার মধ্যে একজন মারা গিয়েছেন, 18 জন আছে। 18 জনে কি আপনাদের? হ্যাঁ, 18 জনই আমাদের সাথে রয়েছে। আমরা এর পরবর্তীকালে যদি ইলেকশন কমিশন থেকে কোনো স্টেপ না নেয়, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাওয়ার জন্য প্রস্তুত নেব। কালকের মধ্যে জমা দিতে হবে, এগুলো সব অ্যাপ ডাউনলোড করেন। এবার আমাদের সবচেয়ে অসুবিধা হচ্ছে যে এই যে লজিক্যাল যে প্রবলেমটা, সেটা আমরা করার পরে সেটা আবার দেখছি হিয়ারিং আসে, আবার যেগুলো কমপ্লিট করে ফেললাম সেগুলো আবার ঘুরে ফিরে আরও দেখাচ্ছে, দিয়ে যাচ্ছে, কারো 87, কারো 67, কারো 100-র উপরে এরকম। তাহলে আমরা কি করে করবো? আমাদেরও তো একটা সংসার আছে, তার মধ্যে আমরা একটা কাজ করি, আমাদেরও আমরা যেমন কয়েকজন আছি আইসিডিএসের, আমাদের 11টা খাতা মেনটেন করতে হয়, তারপরে আমাদের এই বিএলআরও কাজ। তাহলে আমাদের পক্ষে কি সম্ভব এইভাবে এত শারীরিক মানসিক এত চাপ নেওয়ার? খুবই অসুবিধা। এরা বিএলএর কাজ করবে না, দলের হয়ে কাজ করবে। নতুন ফোন দিয়ে এটেছে, অনেক সমস্যায় পড়বে এনারা। যে চুরি এরা করছে, ইলেকশন কমিশনারকে ফাঁকি দেওয়ার চেষ্টা। তাই এই তৃণমূলের নেতা বিএলএগুলো বর্তমানে একটা নাটক করতেছে গোটা রাজ্যে, সম্পূর্ণ তৃণমূলের নেতা। জলপাইগুড়ি শহরে ফের শুটআউটের ঘটনা। সমাজপাড়ায় রাতের অন্ধকারে গুলি চালানোর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি গাড়ি এবং বাড়ির দরজায় গুলির ক্ষতচিহ্ন দেখা গিয়েছে। কে বা কারা গুলি চালিয়েছে তা এখনও স্পষ্ট নয়। সকালে এই ঘটনা নজরে আসতেই এলাকায় ব্যাপক আতঙ্ক তৈরি হয়। স্থানীয়রা বলছেন, রাতের অন্ধকারে হঠাৎ করেই গুলির শব্দ শুনতে পেয়ে তারা ব্যাপক আতঙ্কিত হয়ে পড়েন। সকালে গাড়ি এবং বাড়ির দরজায় গুলির চিহ্ন দেখে আরও বেশি চাঞ্চল্য ছড়ায়। এই ব্যাপারে জলপাইগুড়ি জেলা পুলিশের সুপার ওয়াই রঘুবংশী হোয়াটসঅ্যাপ বার্তা জানিয়েছেন, কোনো আহতের খবর নেই। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে দুটি ফাঁকা রাউন্ড ছোড়া হয়েছিল। এটি কোনো ব্যক্তিগত শত্রুতার ফল নাকি অন্য কোনো উদ্দেশ্যে গুলি চালানো হয়েছিল, সেই বিষয়ে পুলিশ তদন্ত করে দেখছে। রাত্রে এরকম বোম ফাটছিল, তো আমরা ভাবছি পাথর বা গাড়ি গেছে, গাড়িতে যে পাথর অনেক সময় স্কিড করে যায়, ওখানে গিয়ে লাগে, আমরা ভাবছি তাই। কিন্তু পরে আমি যখন আসলাম, না, এটা তো মনে হচ্ছে না কোনো পাথর গিয়ে লাগছে বা কিছু, আমরা বুঝতে পারিনি। এবারে এখন যখন আসলাম তখন শুনছি গুলি তো পাওয়া গেল একটা। তাই নাকি? আপনার নাম? আমার নাম পায়েল চক্রবর্তী এবং এটা আমাদেরই বাড়ি।